জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমিরে জামাত সম্মানিত ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এসেছি। আপনারা জানেন যে তিনি গতকাল একটা দুর্ঘটনার শিকার হয়েছিলেন বা তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, সবাই জানেন। পৃথিবীর প্রায় যারা বাংলাদেশিরা আছেন কেউ বাদ নাই। তো আমি তার বাসভবনে এসেছি। তিনি এই মুহূর্তে অনেক ভালো আছেন, যে কারণে আমিও খুব খুশমেজাজে আছি তাকে সুস্থ দেখে। এবং এখানে আমার সামনে আছেন একদম বাগানের যত ফুল আছে সবাই এখানে বসে আছেন। সবাই অনেক আমাদের মুরব্বী এবং সবাই ধর্মীয় বা ইসলামিক যে সংগঠন, বিভিন্ন সংগঠন আছে, সংগঠনের কেন্দ্রীয় নেতারা। আমি জাস্ট আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের একটু কথা বলে, ওনার সাথে একটু কথা বলে এরপরে আপনার কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে পূর্ণ সুস্থ রেখেছেন। কালকে সাময়িকভাবে অসুস্থ হয়েছিলাম এবং আপনারা সকলেই জানেন যে আমাদের একটা কর্মসূচি ছিল। আমি আমার বক্তব্য রাখার সময় হঠাৎ করে প্রথম ধাক্কায় চোখ ঝাপসা হয়ে আসে, পড়ে যাই। দ্বিতীয়বার উঠে আবার দাঁড়াবার চেষ্টা করি, আবার পড়ে যাই। এরপরে বসে বসেই আপনাদের খেদমতে দুই চারটি কথা বলেছি। তো এরপরে আমাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পর্যন্ত আসা পরীক্ষার ফল সবগুলোই ভালো। একটা জায়গায় ছোটখাটো একটু অসুবিধা আছে, আপনারা দোয়া করলে সেটা আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। মূল কারণটা কি এই পর্যন্ত? কালকের দিনটা ছিল ভীষণ ব্যবসা গরম, হাওয়া রোদ ছিল না, আবার বৃষ্টিও ছিল না, কিন্তু তাপমাত্রা ছিল বেশি আর বাতাসের আর্দ্রতা ছিল বেশি, যার কারণে প্রচুর পরিমাণ ঘাম ঝরেছে এবং ডিহাইড্রেশন থেকে এটা হয়েছে বলেই ডিহাইড্রেশন আমাদের কাছে মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। তা আপনি পরে যে যখন গেলেন, আপনি তো হঠাৎ করে মানে স্টেজের উপরে যেভাবে মাথা আপনার ঠুকেছে, আপনি আপনার মানে মাথায় কোনো ব্যথা পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমি শরীরের কোথাও কোনো ব্যথা অনুভব করছি না এখন পর্যন্ত। না, এখন পর্যন্ত। আমি একটু আগে আসার পথে গাড়ির মধ্যে একজনের টকশোর একটু বক্তব্য শুনছিলাম, জাহাঙ্গীরনগরের এক টিচারের। উনি নারী একজন টিচার, মনে হয় আপনাকে হয়তো বা আপনার দলকে পছন্দ করেন না। তিনি খুব একটা যুক্তি বের করেছেন যে রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক কোনো কারণ হয়তো আপনাকে অ্যাটাক করেছে, যে কারণে আপনার সহ্য হয়নি, সে কারণে আপনি পড়ে গেছেন। ভালো বুঝবেন, আমরা এই ধরনের কোনো অলিক কথায় বিশ্বাস করি না। এবং সোহরাওয়ার্দী উদ্যান যেটা, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের না, এটা বাংলাদেশের সম্পদ। এটা মনে রাখতে হবে যে এই উদ্যানেই আমাদের এক কলিজার টুকরা ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলতে গিয়ে শহীদ আব্দুল মালিক জীবন দিয়েছিলেন কিছু খুনির হাতে। সুতরাং এটার সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক না, কথা শোনা যায় না, আবার একটু দূরে রাখতে হবে, আবার কিছু যন্ত্রপাতি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনি ভালো আছেন এবং আমাদের যারা দর্শকরা আছেন, যারা সারা বাংলাদেশে যারা ফেস দ্য পিপল দেখেন, খুবই কৃতজ্ঞ। অনেকে দোয়া করেছেন, অনেকে ফোন করেছেন, অনেকে সরাসরি এসেছেন, অনেকে আসতে নিষেধ করেছি। যাদেরকে নিষেধ করেছি তাদের কাছে আমি ক্ষমা চাই। যারা বিভিন্নভাবে দোয়া এবং সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং এই ভালোবাসায় আমি অভিভূত। এবং আমি বিশ্বাস করি এই ভালোবাসা আমার মতো অতি সাধারণ একজন মানুষের কারণে নয়, এটা আল্লাহর জন্য। আমি চাই সেই ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করুন, দেশের জন্য, জাতির জন্য, দিনের জন্য। জি, আমাদের সবার পক্ষ থেকে, ফেস দ্য পিপল পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক অভিনন্দন রইল, দোয়া রইল। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে এবং দর্শক মন্ডলীকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম এবং দোয়ার দরখাস্ত। সবাই মিলে দেশ করবো ইনশাআল্লাহ। সে দেশটা হবে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জামায়াত আমিরের ওনার কিছু কথা শুনছিলাম এবং আমরা জানি যে উনি ওনার প্রোগ্রামের সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ে, পরবর্তীতে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে এখন উনি তার নিজ বাসভবনে বা কার্যালয়ে আছেন। তো সেই জায়গায় আমরা বলবো, অবশ্যই এটি জামাতের পক্ষ থেকে বড় ধরনের একটি সমাবেশ ছিল, যেটি জাতীয় সমাবেশ নামে ওনার বলেছেন, এবং তারা বিভিন্ন 7 দফার দাবি নিয়ে মূলত এই সমাবেশটিকে তারা সাজিয়েছেন। এবং এই সাজানোর ফলে যে বিষয়গুলো ঘটেছে, আসলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে বক্তব্য দিয়েছেন এবং ওনার ক্ষেত্রে উনি বক্তব্য দেওয়ার সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে ওনাকে কিন্তু হসপিটালে নেওয়া হয়।
তো এটি এটি অবশ্যই ইসলামিক দলগুলো যারা করেন বা যারা সমর্থক দলে তারা অবশ্যই এটি ভালো নিউজ, এবং আমরাও চাই যে কোনো ব্যক্তি অসুস্থ হলে অবশ্যই উনি ভালো থাকুক, আল্লাহ তার সুস্থতা দান করুক, এটি আমরা চাই।